মাংস দিয়ে ট্রাই করি একবার। মাংসটা অনেক সফট। একবার খাইছিলাম মজা পেয়ে, তারপর আবারও আইছি খাইতে নেই। এই জামালপুরের সে বিখ্যাত মিল্লি ভাত কি এখানে আসলে পাওয়া যায়? ভাইয়া মিল্লি ভাত পাওয়া যায়, কিন্তু আজকে দুঃখের বিষয় আমরা আজকে মিল্লিটা উঠাইনি, আমরা আলু ঘাটিটা উঠাইছি আজকে। গাইস, আমি যেটাই বলতে 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 আসছিলাম, মানে রাস্তা হারাই ফেলতেছিলাম যে আজকে মনে হয় আমার ভাগ্যে নাই, যেহেতু রাস্তা হারাই ফেলতেছি বারবার। আজকে বাসায় বলে আসছি যে আজকে রাতে খাবো না। গাইস, যেই দোকানে মিল্লি ভাত বিক্রি করে ওই দোকানটা আমি খুঁজেই পাচ্ছি না। আমাদের এই খাবারের টেস্টের ভিন্নতা আসার প্রথম এবং প্রধান রিজনটা হচ্ছে আমাদের একটা স্পেশাল মশলা আছে, যেটা হচ্ছে 30টা মশলার সমন্বয় তৈরি করে। তো গাইস, আমার মেট্রোতে যাইতে টিকিট লাগবে না। তো দেখাই টিকিট ছাড়া কিভাবে যাই। গুড ইভিনিং গাইস। সো আজকে আমি এখন আছি মেট্রোর মিরপুর 11-তে। সো এখন এই যে মামার রিক্সায় হচ্ছে জামালপুরের যে বিখ্যাত মিল্লি ভাত, সেটা আজকে মিরপুরে গিয়ে খাবো। আর জামালপুরের বিখ্যাত মিল্লি ভাত খাইতে এখন আমাদের জামালপুরে যাইতে হবে না, মিরপুর, ঢাকার মিরপুরে এখন পাওয়া যাচ্ছে। এ মামা, তুমি কি মিল্লি ভাত খাইছো কখনো? জি না। হ্যাঁ, জি না। নাম শুনছো? হ্যাঁ, নাম শুনছি, খাই না। নাম শুনছো, খাও নাই না? যাই হোক, এই মামাও মিল্লি ভাতের নাম শুনছে। তো এখন সামনে দেখা যাচ্ছে মিরপুর 11 মেট্রো রেল। দেন ওইখান থেকে আমরা যাব মিরপুর 10-এ। রিক্সায় যাইতে চেয়েছিলাম মিরপুর 10-এ, বাট একটা সমস্যা হয়ে গেছে। সেটা হচ্ছে রাস্তা পার হওয়ার জন্য আমাকে সেই মেট্রোয় যাইতেই হবে। কাছের রাস্তা, বাট হচ্ছে যেতে হবে মেট্রোতে, কারণ হচ্ছে রিক্সা রাস্তা পার হতে গেলে মেট্রো দিয়ে পার হতে হবে। সো মেট্রোতে যেহেতু উঠবো স্টেশনে, তো ট্রেনে যাব। সো দেখাই টিকিট ছাড়া কিভাবে যাই, তো তোমাদের দেখাচ্ছি। সো গাইস, আমার মেট্রোতে যাইতে টিকিট লাগবে না। সমস্যা সমাধান হয় না। এ হচ্ছে টিকিট কাটতে হয় নাই, কারণ হচ্ছে আমার কাছে এই এমআরটি পাসটা আছে। এমআরটি পাস থাকলে টিকিট করতে হবে না, লাইনে দাঁড়ানোর হ্যাসেল নাই। সো আপনাদের যাদের তাড়াহুড়া থাকবে এই এমআরটি পাসটা নিতে পারেন। সো উপরে হচ্ছে প্ল্যাটফর্ম। সো আমরা এখন প্ল্যাটফর্মে যাব। গাইস, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মেট্রো স্টেশনে। আমি মেট্রোতে যাওয়ার ইচ্ছা ছিল না, ভাবছি নিচ দিয়ে যাবো, বাট হচ্ছে নিচে যেই পরিমাণ জ্যাম দেখলাম, এই কারণে বাধ্য হচ্ছে এখন মেট্রোতে যাইতে হচ্ছে। এখান থেকে মিরপুর 10 বেশি দূরে না, বাট হচ্ছে এই জ্যামের কারণে মেট্রোতে যাচ্ছি। হচ্ছে মিরপুর 11 থেকে উত্তরার উদ্দেশ্যে সেরে গেল। উত্তরা থেকে এখন যেটা আসবে সেটার জন্য অপেক্ষা করতেছি, এই দিক দিয়ে আসবে। এই হচ্ছে অটোমেটেড গেট। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার। সো গাইস, এই 11 থেকে 10-এ আসতে মাত্র 2 মিনিট সময় লাগছে। আর নিচ দিয়ে আসলে হয়তো আরও বেশি সময় লাগতো, যে জ্যাম রাস্তা পার হইতেই হয়তো আধা ঘন্টা লেগে যাইতো। সো এখন হচ্ছে আমরা যাব সেই বিখ্যাত খাবারটা খাইতে। সো আমাদের সাথে থাকো, দেখতে থাকো। টিকিট করতেও লাইন দিতে হয়, যেমন এখানে এক্সিট হইতেও লাইন দিতে হচ্ছে, কারণ এটা হচ্ছে এমআরটি পাসের এক্সিট। স্যাটারডে, সো এই কারণে লাইনটা একটু কম। গাইস, যেই দোকানে মিল্লি ভাত বিক্রি করে ওই দোকানটা আমি খুঁজেই পাচ্ছি না। আর এই যে রাস্তায় বিশাল জ্যাম। তো এখনো খোঁজাখুঁজির উপরে আছি, দেখি পাই কিনা। যদি না পাই সেটা হচ্ছে দুর্ভাগ্য, বাট হচ্ছে গুগল ম্যাপে যেদিকে যাচ্ছে আমি ওদিকে যাচ্ছি, দেখি পাই কিনা। রাস্তা এটাই কিনা দেখতে হবে। আজকে বাসায় বলে আসছি যে আজকে রাতে খাবো না। এখন যেইটা খাওয়ার জন্য আসছি মিল্লি ভাত এবং বগুড়ার বিখ্যাত আলু ঘাটি, দেখি সেটা পাই কিনা। বাট হচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী আসার পরেও
খুঁজে পাচ্ছি না। দেখি সামনে ওই বাম একটা রাস্তা চলে গেছে, গুগল ম্যাপে সেটাই দেখাচ্ছে, দেন গিয়ে দেখি পাই কিনা। তো আশাহত হচ্ছি না এখনো, সামনে গিয়ে দেখি যদি কপাল ভালো হয়। রিজিকে বিশেষ করে হচ্ছে যদি রিজিকে থাকে তাহলে অবশ্যই পাবো, আর যদি না থাকে তাহলে তো কোনো কথাই নেই। সো তোমরা আমাদের সাথে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর আমাদের ভিডিওতে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে, এবং খারাপ লাগলে তো ডিসলাইক বাটন আছে গাইস। সো কিছু একটা করো, হয় লাইক কমেন্ট করো আর না হলে ডিসলাইক করো। সো দেখা যাক, প্রায় মনে হয় চলে আসছি। বাংলা বাইট নামে দোকান এখন খুঁজতে হবে, বাংলা বাইট। তো এখানে দেখা যাচ্ছে বাংলা বাইটের সেই দোকান, ফ্রেশ ফুড। দোকানে অর্ডার নাই। হ্যাঁ ভাইয়া আমি হ্যালো ভাই, আসলাম হচ্ছে আসলেই জামালপুরের সেই বিখ্যাত মিল্লি ভাত কি এখানে আসলে পাওয়া যায়? ভাইয়া মিল্লি ভাত পাওয়া যায়, কিন্তু আজকে দুঃখের বিষয় আমরা আজকে মিল্লিটা উঠাইনি, আমরা আলু ঘাটিটা উঠাইছি আজকে। গাইস, আমি যেটাই বলতে বলতে আসছিলাম, মানে রাস্তা হারাই ফেলতেছিলাম যে আজকে মনে হয় আমার ভাগ্যে নাই, যেহেতু রাস্তা হারাই ফেলতেছি বারবার। সো এখানে এসেও সে একই কথা যে হচ্ছে আজকে মিল্লি ভাতটা তারা করে নাই, আজকে হচ্ছে শুধু আলু ঘাটিটা করছে। আপনাদের এখানে স্পেশাল কি মিল্লি ভাত না আলু ঘাটি কোনটা? হ্যাঁ, আমাদের মোস্ট সেলিং আইটেম হচ্ছে আমাদের আলু ঘাটি আর হচ্ছে খিচুড়ি। আর মিল্লিটা আমাদের সেল হয় কিন্তু একটু তুলনামূলক কম সেল হয় ভাইয়া। তো গাইজ ওনাদের এখানে যেহেতু মোস্ট সেল হয় হচ্ছে আলু ঘাটি, সো আজকে আলু ঘাটিটাই ট্রাই করি। সো আর একদিন এসে না হয় মিল্লিটা ট্রাই করবো। এই হচ্ছে আলু ঘাটি। এটা হচ্ছে ভাই আমাদের বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। এই হচ্ছে আমাদের বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। এটার উপকরণ হচ্ছে ভাই, আমরা নর্মালি যেভাবে গরুর মাংস কষানোর পরে যে পানি ব্যবহার করি, আমরা ওই জায়গায় পানিটা না দিয়ে আমরা হচ্ছে আলুটা গ্লেন করে দেন আলুটা ব্যবহার করি এটা গ্রেভি হিসেবে। আপনারা নিজেই রান্না করেন না হচ্ছে ভাই, স্পেশাল কোনো? আমাদের বাবুর্চি আছে, উনি রান্না করে দিয়ে যায়। আচ্ছা, উনি এটা রেসিপিটা পেলো কোথায়? উনি রেসিপিটা পেলো কোথায় ভাই? আসলে রেসিপিটা একদম কমন, তো গুগল বা ইউটিউবে সার্চ করলে রেসিপি পাওয়া যায়। কিন্তু আমাদের এই খাবারের টেস্টের ভিন্নতা আসার প্রথম এবং প্রধান রিজনটা হচ্ছে আমাদের একটা স্পেশাল মশলা আছে, যেটা হচ্ছে 30টা মশলার সমন্বয় তৈরি করে। আর ওই স্পেশাল মশলাটার কারণে মূলত আমাদের খাবারের টেস্টের একটু তারতম্য হয়। আলু ঘাটি তো হচ্ছে বগুড়ার বিখ্যাত একটা ঐতিহ্যবাহী, ওদের নিজস্ব সংস্কৃতির তৈরি। সো সেই স্পেশাল মশলাটা কি ওদেরই না হচ্ছে আপনারা না, নিজেদের? এটা হচ্ছে আমাদের নিজস্ব ভাইয়া রেসিপি আর নিজস্ব মশলা। এটা ফ্লেভারটা কি ওদের মতোই হয়? ভাইয়া ফ্লেভারটা অনেকটাই, বলতে গেলে 90% প্রায় মিল হয়, আর 10%-এর একটু তারতম্য হয়। সো গাইস আজকের মতো আমরা আলু ঘাটিটাই ট্রাই করি। সো অন্য একদিন এসে আমরা মিলিটাও ট্রাই করব। সো এই হচ্ছে দোকানের পরিবেশ, সুন্দর একটা গাছের নিচে। ভাই, আপনি কি এখানে খাচ্ছেন না হচ্ছে আপনি দোকানেরই? আমি একবার খাইছিলাম, মজা পেয়ে তারপর আবারও আইছি খাইতে নেই। আচ্ছা, কেমন আসলে বগুড়ার যে আলু ঘাটি সেটার মতোই? হ্যাঁ, আলু কারিটা খুবই ভালো লাগে। আমি প্রথম ট্রাই করছি তো এর আগে, পরে খাওয়ার পরে আবার এদিকে আসছিলাম একটা কাজের জন্য, দ্যাটস ওয়াই আবার খাইতেছি। আজকে কি দ্বিতীয় দিন? হ্যাঁ, আজকে দিন। সো ভাইয়া অলরেডি একবার খেয়ে গেছে, তার কাছে অনেক ভালো লাগছে, সো তিনি আবারও আসছেন। সো আমরাও আজকে আলু ঘাটিটা ট্রাই করবো। হচ্ছে ভাইয়া আলু বারবার মিল্লি কথাটা চলে আসছে, হচ্ছে বগুড়ার বিখ্যাত আলু ঘাটিটা পরিবেশন করছে, অনেক সুন্দর। এটা হচ্ছে মাটির থালা না? আমাদের কোয়ান্টিটি কেমন থাকে? মানুষ আরামসে পেট ভরে খেতে পারবে, এতটুকু পরিমাণে কোয়ান্টিটি আমরা প্রোভাইড করে থাকি। আর যদি এক্সট্রা করে রাইস অথবা হ্যাঁ, এক্সট্রা করে রাইস গ্রেভি কি গ্রেভি দেওয়া হবে। এক্সট্রা রাইসের সাথে আমরা এক্সট্রা গ্রেভি দিয়ে থাকি ভাইয়া। গ্রেভিতে সাথে ভাই কোনো কম্প্রোমাইজ নেই। কোনো কম্প্রোমাইজ নেই। হ্যাঁ, দিচ্ছি। সো ভাইয়া আপনার মতামত কি, মানে আপনি কি রেগুলার খাচ্ছেন না আজকে ফার্স্ট? রেগুলার। আচ্ছা, আপনি আছে কোনটা বেশি ভালো লাগছে, মিল্লি না আলু ঘাটি? আমি সবসময় আলু কারিটাই খাই। আচ্ছা, আর কালকে খাইছিলাম, কালকে বেশি ছিল তো, জি, বেশি ভালো লাগছিল। মানে মিল্লিটা কখনো ট্রাই করছেন? না, ট্রাই করিনি এখনো। এ হচ্ছে আমাদের আলু ঘাটি আর হচ্ছে খিচুড়ি। তো
তো আলু ঘাটিতে 4 পিস হচ্ছে মাংস থাকবে আর গ্রেভি থাকবে আনলিমিটেড। সো ট্রাই করে দেখি। তো ভাই আপনি তো খেলেন, কেমন লাগলো? মাশাআল্লাহ ভালো। ওদের খাবার আমি আগে ট্রাই করছি, এখন আরেকবার ট্রাই করতেছি, এটা খুবই ভালো খাবার, এর মধ্যে খুবই ভালো। যাক আলহামদুলিল্লাহ, ভাইয়ের কাছে যেহেতু ভালো লাগছে আমি ট্রাই করব, দেখি কেমন। এই ফার্স্ট টাইম আলু ঘাটি খাচ্ছি। আসলে গাইস অসাধারণ একটা ফ্লেভার টেস্ট এই আলু ঘাটিটা। আপনি জানেন না কীভাবে আলু দিয়ে রান্না করছে, বাট আসল যে বগুড়ার আলু ঘাটি সেটা তো খাই নাই, সো আমি কম্পেয়ার করব না। বাট হচ্ছে এটা আমার কাছে বেস্ট লাগছে। নর্মাল যে গরুর মাংস খাই তেমন না, এটা অন্যরকম একটা ফ্লেভার আছে আলু দিয়ে রান্না করছে যেহেতু। মাংস দিয়ে ট্রাই করি একবার। মাংসটা অনেক সফট। এই যে ভাইয়ারা আসছে, কেমন লাগতেছে ভাইয়া? খুবই আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে। ভাইয়ারাও প্রশংসা করতেছে, আমিও প্রশংসা করলাম। আসলে গাইস অনেক ভালো লাগতেছে। সো আপনারা যারা অরিজিনাল বগুড়ার আলু ঘাটি খেয়েছেন তারা অবশ্যই আসবেন, দেখবেন কেমন লাগে, খেয়ে একবার অন্তত টেস্ট করা উচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি হঠাৎ এই বিভিন্ন জেলার বা ঐতিহ্যবাহী খাবার নিয়ে এই বিজনেসটা শুরু করার পিছনে কারণটা কি? এই বিজনেসটা শুরু করার পিছনে কারণ হচ্ছে চারিদিকে তো জাঙ্ক ফুড প্লাস হচ্ছে ফুড কার্ট দেওয়া আছে, সবাই মানে যেটা ফাস্ট ফুড আমরা বলি, ফাস্ট ফুড আমরা খাই। তো এইখানে ট্রেডিশনাল আসলে খুব কম জায়গারই আছে। তো আমি এটা মানে ইচ্ছা ছিল যে আমার 64 জেলারই যেই বাংলা ট্রেডিশনাল খাবারগুলো ওইগুলো ট্রাই করার। তো এই চিন্তা ভাবনা থেকে এইটা দেওয়া, যেহেতু মিল্লি আর হচ্ছে কি আলু ঘাটিটা সিমিলার প্রায় প্রসেসিং, তো এই দুইটা নিয়ে আমি স্টার্ট করছি। ইনশাল্লাহ হয়তো আগামী মাস বা তার পরের মাস থেকে একটা নতুন জেলার আইটেম নিয়ে আমরা কাজ শুরু করব। এরকম আস্তে আস্তে আমরা আসলে 64 জেলারই খাবার আমরা উঠাই ফেলবো ইনশাল্লাহ বড় পরিসরে। আচ্ছা, আর যে গোপন রেসিপিটা আপনারা যেটা বলেন, তো সেটাকে আপনি নিজেই প্রসেস করেন না হচ্ছে কোনোভাবে সেটা জানছেন কারো থেকে বা শিখছেন? কারোর থেকে জানছি বলতে আমাদের বাবুর্চি আছে, তো উনি এইটা নিয়ে অনেক ঘাটাঘাটি করার পরে দেন উনি কিছু কিছু জায়গা থেকে, যেমন জামালপুরের মানুষের সাথেও কথা বলছে, উনি বগুড়ার মানুষের সাথেও কথা বলছেন, ওরা যে মশলাটা ইউজ করে তো ওইটা ওনার রেসিপি। আসলে এটা আমি সহজে মানে ধরতে পারি না, উনি বিভিন্ন মশলা অ্যাড করে দেন হচ্ছে গিয়ে মশলাটা বানায়। আপনাদের দোকানে এসে আমারও খাবারটাকে অন্যরকম একটা ফ্লেভার হলো। মানে অনেক খাবার খাইছি গরুর মাংসের, বাট এই ফ্লেভারটা কখনো খাওয়া হয় নাই, যেহেতু বগুড়ায় গিয়েও অরিজিনাল খাবারটা খাইনি। সো এটা আমার কাছে অন্যরকম ভালো লাগছে। সো গাইস ভাইয়াকে অনেক ধন্যবাদ দিয়ে চলে যাবো এখন। তো আমার কাছে কেনাকাটা আছে, মিরপুর 10-এ যাবো, সো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো ভাইয়া আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ ভাইয়া। ওকে, দেখা হবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সো গাইস এখন আমরা যাব হচ্ছে মিরপুর 10-এ। সো ওখানে কিছু কেনাকাটা আছে আমার, এই ব্লগিং পারপাস কিছু কেনাকাটা করব। দেন হচ্ছে তারপর হচ্ছে বাসায় গিয়ে আজকে ভিডিওটা এডিট করে আপলোড করে দেবো, কারণ হচ্ছে এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আমাদের সাথে থাকো, লেটস গো।